জলির জ্ঞান ফিরতেই আবার ছটফট করতে শুরু করে, চিৎকার করে আর আদিকে ডাকে। গাড়ির ভেতরে জলির মা জলির হাতটা চেপে ধরে রেখেছে আর বলছে একটু ধৈর্য ধরতে। খুব অল্প সময়ের মধ্যে আমরা হসপিটালে চলে আসব। এদিকে জলির অবস্থা আরো খারাপ হতে চলেছে। জলির বাবা খুব ভয়ে আছে। সে কাঁদতে কাঁদতে বলে তোর কিছু হবে না মা, কিছু হবে না। জলি বাবাকে ধরে বলে তুমি এসেছো বাবা, তবে অনেক দেরি করে ফেলেছ। আমি হয়তো আর বাঁচব না। আমি মারা গেলে আমার আদির সন্তানকে দেখো। জলির বাবা জলির মুখটা চেপে ধরে বলে তোর কিছু হবে না, কিচ্ছু না। এদিকে আদি বসা ছেড়ে চোখ মুখ মুছে উঠে দাঁড়ায় আর এক মুহূর্ত দেরি করা যাবে না। গাড়িতে বসে পড়ে আদি আর খুব দ্রুত গতিতে তাড়াহুড়ো করে গাড়ি ড্রাইভ করে। আদির পিছনে পিছনে চারটা গাড়িতে শুধু ওর গার্ডরা আসে। রাস্তায় অনেক জ্যাম। আদি যেই রাস্তা দিয়ে আসছে পুলিশ আগে থেকেই সেই রাস্তা ফাঁকা করে দিচ্ছে। আর এদিকে জলিদের গাড়ি জ্যামে আটকে আছে। জ্যাম দেখে গাড়িটা ঘুরিয়ে আবির অন্য রাস্তা নিতে যায় আর ঠিক তখনই জলির চিৎকার আরো বেড়ে ওঠে। এদিকে পুলিশও আবিরের গাড়িটা আটকে সাইড করতে বলেছে এই রাস্তা দিয়ে আদি যাবে বলে। আবির পুলিশকে বোঝানোর চেষ্টা করে কিন্তু পুলিশ কোনো মতে আবিরের কথা শোনে না। উপায় না পেয়ে আবির গাড়ি থেকে নেমে যায় আর আশেপাশের কিছু মহিলাকে ডেকে আনে। তারা এসে জলির অবস্থা দেখে জলিকে গাড়ি থেকে নামিয়ে পাশের একটা ঝোপের কাছে নিয়ে যায় আর জলির চারপাশে সারি দিয়ে ঘিরে দেয়। দূর থেকে জলির বাবা আর আবিরের চিন্তা হতে থাকে। জলির মা জলির কাছেই আছে। সে জলিকে আর একটু ধৈর্য ধরতে বলছে। হঠাৎ করে একটা বাচ্চার কান্নার আওয়াজ। বাচ্চার কান্নার আওয়াজ হতেই জলি শান্ত হয়ে যায়। আবির আর জলির বাবার চোখে খুশির বন্যা বয়। কিন্তু সেই খুশি বেশিক্ষণ টেকে না। মিনিট কয়েক পর জলি আবার চিৎকার শুরু করে দেয়। আর আবার আবিরের ও জলির বাবার চিন্তা শুরু হয়। ওদিকে কি হচ্ছে কিচ্ছু বোঝা যাচ্ছে না। জলির মা কেন এখনো আসছে না? আর জলি কেন আবার চিৎকার করছে? এরই মধ্যে আবার বাচ্চার কান্নার আওয়াজ তাদের কানে আসে। জলির ওখান থেকে একজন মহিলা বলে ওঠে যমজ বাচ্চা। কথাটা শুনে জলির বাবা আর আবির আবার খুশি হয়ে যায়। কিছুক্ষণ পর জলি আবার চিৎকার করে। এবার জলির বাবা আর আবির আবার চিন্তায় পড়ে যায় যমজ বাচ্চা হবার পর জলি আবার কেন চিৎকার করছে। তাহলে এবার জলির কি হবে? জলির বাবা চিন্তায় কেঁদে দেয়। আবির জলির বাবাকে সান্ত্বনা দিতে থাকে। এরই মধ্যে আবার বাচ্চার কান্নার আওয়াজ। জলির বাবা কাঁদতে কাঁদতে থেমে যায়। জলির চিৎকারও এখন আর নেই। কিছুক্ষণ পরিবেশ নিস্তব্ধ। তারপর জলির মা ঝোপের বাইরে বেরিয়ে আসে আর মুখটা কাল করে জলির বাবার সামনে এসে দাঁড়ায়। জলির বাবা সেটা দেখে জলির মাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদে আর বলে আমার জলি আর নেই তাই না? কথাটা শুনে জলির মা জলির বাবাকে এক ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয় এক ঝাড়ি। জলির বাবা ভাবে জলির মা এখনো তার প্রতি রেগে আছে। জলিকে তাড়িয়ে দিয়ে যে ভুল করেছে তার জন্য জলির মৃত্যুর কারণ হয়তো তাকে ভাববে। তাই হাত জোর করে জলির বাবা জলির মায়ের কাছে বলে আমাকে ক্ষমা করে দাও। আমার জন্য মেয়েটা আর এই পৃথিবীতে নেই। কথাটা শুনে জলির মা আবার ঝাড়ি দিয়ে জলির বাবাকে একদম নিশ্চুপ করিয়ে দেয়। তারপর বলে প্রথমে 2টা ছেলে তারপর একটা মেয়ে হয়েছে আর তোমার মেয়েও ভালো আছে। কথাটা শুনে জলির বাবা আর আবির একে অপরের দিকে হা হয়ে তাকিয়ে থাকে। এদিকে রাস্তার সাইডে সারি সারি গাড়ি দাঁড় করিয়ে পুলিশ আদির যাওয়ার জন্য জায়গা করে দিয়েছে। এত গাড়ির ভিড়ে আদি আর আবিরের গাড়িটা পাশ ফিরে দেখে না। গাড়িটার পাশ কেটে আদি চলে যায় হসপিটালে। সেখানে গিয়ে চিৎকার করে ডাক্তার নার্স সবাইকে ডাকে। আদিকে দেখে কিছু নার্স, হসপিটালের পেশেন্টদের বাড়ির লোক ছুটে আসে আর সুন্দরী সুন্দরী মেয়েরা গা ঘেঁষে অটোগ্রাফ নিতে চায়। আদির একটা ইশারায় তার গার্ডগুলো সবাইকে সরিয়ে দেয়। তারপর ডাক্তারের সাথে রিসিপশনে গিয়ে জলির ছবি দেখিয়ে খোঁজ করে আর জানতে পারে না এই হসপিটালে এই পেশেন্ট আসেনি। কথাটা শুনে আদি হসপিটালের থেকে বেরিয়ে আসতে যায়। এমন সময় একজন ডাক্তার আদিকে জিজ্ঞাসা করে ছবির মহিলাটিকে? তখন উত্তরে আদি বলে আমার সন্তানের মা। আদি ওই হসপিটাল থেকে বেরিয়ে এসে অন্য হসপিটালে যায়।
একটার পর একটা শহরের সব হসপিটালে গিয়ে আদি জলিকে খুঁজে কিন্তু কোনো হসপিটালেই জলিকে খুঁজে পাই না। আদি এবার ক্লান্ত হয়ে তার বাড়িতে ফিরে আসে। আর সেখানে এসে তার দারোয়ানের কাছে জানতে পারে জলি প্রায় এ বাড়িতে আসতো আর দিনে ৩-৪ বার ফোন করে শুনতো আদির কোনো খবর আছে কিনা। কথাটা শুনে আদি এবার অনেক ভেঙে পড়ে আর ভাবে, এতটা ভালোবাসে জলি আমাকে আর আমি এতগুলো দিন ওকে ভুল বুঝলাম, ওকে এত মানুষের ভিড়ে অপমান করলাম, আমি আমার সন্তানকে আমার জলিকে অস্বীকার করেছি। না না, আমি আমার জলিকে আর কষ্ট পেতে দেব না। ও কে ফিরিয়ে আনবো, কিন্তু কোথায় পাবো ওকে? চলবে।